প্রধান আসামি রানার পক্ষে আমি মামলা কার্যক্রম পরিচালনা করে আসতেছি। এই মামলাটা 2013 সালে করছিল। এই 2013 সাল থেকে আমার আসামি রানা জেল হাজতে আটক আছে। রানা জেল হাজতে আটক থাকার পরে কারণে সে বিভিন্ন সময়ে তার পক্ষে আমি আইনি লড়াই করে যাচ্ছি। হত্যা মামলাটা 594 জন সাক্ষী, বিজ্ঞ জেলা আদালতের বিচার কার্যক্রম চলছে। এই মামলার বিচার কার্যক্রম চলাকালীন সময়ে 594 জনের মধ্যে 84 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন, এখনও সাক্ষী চলমান। আর একই ঘটনার বিষয়ে আরেকটা মামলা হয়েছিল, ইমারত আইনের মামলা। সে মামলাটা মহামান্য হাইকোর্টে স্টে আছে, যে মামলার সর্বোচ্চ সাজা 7 বছর। আমার তো হাজত দিয়ে আছি 12-13 বছর যাব। মামলাটা এখনও বিচার কার্যক্রম শুরু হয় নাই। অধিকন্ত রানার বিরুদ্ধে আর যে সমস্ত মামলা ছিল সকল মামলায় সে জামিন আছে। এমনকি হত্যা মামলায় সে জামিন হয়েছিল, পরবর্তী উচ্চ আদালতের জামিনের আদেশ স্থগিত করা হয়েছে। আমার শতভাগ বিশ্বাস রানার এইটা একটা দুর্ঘটনা, দৈব এটা ঘটেছে। এখানে এই ঘটনার ক্ষেত্রে এই যে শত শত লোক মারা গেছে, এইখানে রানার কোনো হাত ছিল না এবং তার কোনো হস্তক্ষেপ না থাকার কারণেও দৈবভাবে ঘটনা ঘটে যায়। এটা একটা নিছক দুর্ঘটনা। যদি আদালত থেকে সকল সাক্ষীরা এসে সাক্ষ্য প্রদান করে, আমি মনে করি রানা শতভাগ নির্দোষ এবং নিরপরাধ। রানা এই মামলা দায় হতে খালাস পাবে, কেননা কোনো সাক্ষী স্পেসিফিক বলতে পারেনি যে রানার কারণেই ঘটনা ঘটছে। তাছাড়া যে ভূমিতে মামলা রানা প্লাজা স্থাপিত, সে ভূমিটাও রানার নামে না, এই ভূমির দলিল পর্যালোচনা দেখা যায় অন্যজনের নামে। এখন মা বাবার একমাত্র সন্তান, তার নামের উপরে মৌখিকভাবে নিকনেম হিসাবে রানা প্লাজা। এই রানা প্লাজার কারণেই রানার জন্য জামিন হচ্ছে না। আসলে রানার কোনো ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না এবং এই মামলার জুডিশিয়াল রেকর্ডে বা আদালতে উপস্থাপিত সাক্ষীর মাধ্যমে কোথাও রানার কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় নাই। আমি মনে করি রানা নির্দোষ। যদি আদালত সাক্ষ্য প্রমাণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, রানা শতভাগ খালাস পাবে এবং অন্য সকল মামলায় রানা জামিন আছে। তার পক্ষে মহামান্য হাইকোর্টে স্টে আছে। যদিও এই মামলায় তার বাবাকে আসামি করা ছিল, সেটি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। কাজেই ওই একমাত্র আসামি এখন রানাই। রানার পক্ষেই উচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়া আছে। যদি বিচার কার্যক্রম হয়তো যদি স্টে ভ্যাকেট হয়, সেক্ষেত্রে বিচার কার্যক্রম চলবে। যদি বিচার কার্যক্রম চলার পরে মাননীয় আদালত তাকে সর্বোচ্চ সাজাও দেন, তাহলেও তার সাজার মেয়াদ বাদ যাবে এবং আসামি সাথে সাথে খালাস পাবে। কারণ সাজার মেয়াদ 7 বছর। সাজা দেওয়ার পরে সে তো সাজা ভোগের পরিমাণটা বাদ যায়, সেক্ষেত্রে বাদ যাবে। যদি ইতিমধ্যে হাজত বার দীর্ঘ হয়ে গেছে। আর রানার ক্ষেত্রে আরও যে কটা মামলা ছিল, ওই একই দিনে ঘটনা ঘটার পরে রানাকে যে ধৃত করছিল, একটা অস্ট্রেলিয়ার মামলা ছিল, সেটাও সে জামিন আছে, সেটাও কোনো সাক্ষী টাকি আসে না। আর একটা ফেন্সিলের মামলা ছিল, সেটাও কোনো সাক্ষী টাকি আসে, সেটাও বিজ্ঞ প্রথম জেলা আদালতে বিচারাধীন আছে।